রন রন এউ 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 হবে রখাওয়া, হ্যাঁ, গোল করে এউ 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 হামজা স্বরতন্ত্রী থেকে এ এ এ এ এউ 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 عذرا أو نذرا عذرا أو نذرا إنما توعدون لواقع غنى غنى إنما توعدون لواقع توعدون إنما توعدون لواقع لا و لا و لواقع قيع عين आवाज সামান্য জারি লিন আউমার إنما توعدون لواقع إنما توعدون لواقع قيع لواقع إنما توعدون لواقع فإذا النجوم طمست طمست فإذا النجوم طمست তুনা তানা এটা তু তু হরফ মোটা কিভাবে করতে হয়? জিহ্বার গোড়া আওয়াজের গতি উপরে, তু পথে বাতাস বের হবে? বের হবে না। তু তুমিসাত فإذا النجوم طمست ست ست সেট দেখেন তো এখানে কি করা হইল? সেট কি করা হয়েছে? এইখানকার হামস বাতাস জারি, আর ধরেন ফা সেফ আর সেট একরকম হয়েছে না একটু বেশ কম হয়েছে? কি বেশ কম হয়েছে? সেট আর সেফ, হ্যাঁ অল্প আর কম নয়, বিষয়টা হচ্ছে দেখেন সেফ ফাতে হইল হামস এবং রখাওয়া, আওয়াজও জারি বাতাসও জারি, তাই না? ফাতে হামসও আছে রখাওয়া আছে, আওয়াজ জারি বাতাস জারি। কিন্তু কাফ এবং তা সিদ্ধার 8 হরফের ভিতর থেকে কাফ এবং তা এই দুইটার ভিতরে আওয়াজ বন্ধ কিন্তু বাতাস জারি। কয়টার ভিতরে?
দুইটার ভিতরে আওয়াজ বন্ধ বাতাস জারি, তার মধ্যে একটা হচ্ছে তা, সেট। তাহলে প্রথমে আওয়াজ বন্ধ করবেন, সেট। দেখেন, খেয়াল করেন, অনেকে শুধু হামস কইরা থইয়া দেয়, সাত সাত সাত, এরকম না, প্রথমে আওয়াজ বন্ধ, সেট 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 সেট। প্রথমে আওয়াজ বন্ধ, এরপরে বাতাস জারি। কয় হরফে? 2 হরফে। মানে সিদ্ধার হরফ 8টা, যেগুলোতে আওয়াজ বন্ধ থাকে। এই 8টার ভিতরে 6টার ভিতরে বাতাসও বন্ধ, বাকি 2টার ভিতরে বাতাস জারি, আওয়াজ বন্ধ কিন্তু বাতাস জারি। সেগুলো হচ্ছে তা এবং কয়টা হরফ? তা এবং কাফ। কাফ দেখেন, এক, অনেকেই সিদ্ধা করে না, এইভাবে ডাইরেক্ট বলে ফেলে এক এক। না, প্রথমে সিদ্ধা করতে হবে, প্রথমে আওয়াজ বন্ধ করতে হবে, এক 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 এক। তাহলে এখানে আমরা কি পেলাম? যে কাফ এবং তাতে সিদ্ধা এবং হামস দুইটা একসাথে হবে না, প্রথমে সিদ্ধা এরপরে হামস, এই জন্য এরকম। তুমি সেট فإذا النجوم طمست وإذا السماء فرجت সিনে আওয়াজ পরিপূর্ণ জারি, বাতাসও জারি। وإذا السماء বলেন, وإذا السماء ذا السا ذا 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 السا ذا জাল হচ্ছে জিহ্বার আগা, সামনের উপরে 2 দাঁতের আগা, আর সিন জিহ্বার আগা, নিচের দাঁতের পেট। ذا وإذا السماء مانا ماء وإذا السماء ماء ماء مانا ماء وإذا السماء মানা, আওয়াজ নিচে, ইস্তিফাল, মা উপরের দিকে না, মাউ মাউ وإذا السماء وإذا السماء وإذا السماء কোন মাদ? মাউ, কোন মাদ? মাদ মুত্তাসিল কাকে বলে? মাদ্দের হারফের পর একই শব্দে হামজা, তাহলে মুত্তাসিল। ইত্তাসালা মানে কি? মিলিত, একই শব্দে মিলে আসছে, এজন্য মুত্তাসিল। মুনফাসিল মানে পৃথক। মাদ মুত্তাসিল এবং মুনফাসিল উভয় ক্ষেত্রেই বিরিওয়ায়াতি হাফসিন আন আসিমিন মিন তরিক শাতিবিয়া, হাফসের রিওয়ায়াত অনুযায়ী ইমাম আসিমের কেরাত শাতিবিয়ার তরিক অনুপাতে 4 অথবা 5 হারাকাত, 2 সুরত জায়েজ। 4 হারাকাতও জায়েজ, 5 হারাকাতও জায়েজ। কথা বুঝে আসছে নি?
আমরা তেলাওয়াত করি, যা পড়তেছি এটার সূত্রটা কি? বিরিওয়ায়াতি হাফসিন আন আসিমিন মিন তরিকিশ শাতিবিয়া। আমাদের রিওয়ায়াত কোন রিওয়ায়াত? কথা বলে না। রিওয়ায়াত হাফসের। কেরাত কার? ইমাম আসিমের। তরিক কার? শাতিবিয়া। বইয়ে আলোচনা আছে, চিত্রসহ তাজবিদ সংকলন, শুরুর দিকে পড়ে নেবেন। তো এই সূত্র অনুযায়ী যেটা আমরা পড়ি, এই অনুযায়ী এখানে মাদ মুত্তাসিল বা মুনফাসিলে 2 সুরত জায়েজ, 4 হারাকাতও জায়েজ, 5 হারাকাতও জায়েজ। 4 হারাকাত কিভাবে বা কাকে বলে? 4 হারাকাত মানে হচ্ছে 4 বার হারাকাত উচ্চারণের সমপরিমাণ। যেমন মা 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 মা, যতটুকু সময় লাগলো এতটুকু সময় নিয়ে মা উ, বুঝে আসছে? 4 হারাকাত। 5 হারাকাত 5 বার, 5 বার হারাকাতের উচ্চারণের সমপরিমাণ। মা 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 উ, বুঝে আসছে? মুত্তাসিল মুনফাসিল উভয় ক্ষেত্রেই 2 সুরত। মনে থাকবে? 4 হারাকাত অথবা 5 হারাকাত। 2 হারাকাতে 1 আলিফ, বুঝে আসছে নি? তাহলে 5 হারাকাত হইলে 2.5 আলিফ। বুঝতে পেরেছেন? وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ। বারবার কিন্তু র আসতেছে, তা সাকিন আসতেছে, দুইটা ঠিক করেন। وَإِذَا الرُّسُلُ ذَرُّ, আগে কি ঠোঁট গোল করবেন? দেখেন যার, তাজদিদ ওয়ালা হরফ, সাদ্দা বিশিষ্ট তাজদিদ বা এটাকে বলে সাদ্দা বিশিষ্ট হরফের মধ্যে কয়টা হরফ থাকে? 2টা। কয়টা হরফ থাকে? প্রথমটা সাকিন, দ্বিতীয়টা মুতাহাররিক। ওয়াইদার, প্রথম হরফটা কি? তাহলে প্রথম র থেকে ঠোঁট গোল হবে, এভাবে বলা যাবে ওয়াইদার রুসুলু, ওয়াইদার, এই যে ঘুমাইতেছে, আরে আল্লাহ নাউজুবিল্লাহ, এভাবে বলা যাবে ওয়াইদার। প্রথম রতে ঠোঁট স্বাভাবিক, সাকিন যেহেতু, সাকিন হরফে কি রাখতে হয়? স্বাভাবিক থাকতে হবে ঠোঁট। ওয়াইদার রু, যখন রয়ের দম্মা বিশিষ্ট র আদায় করব, দ্বিতীয় র যখন আদায় করব তখন ঠোঁটগুল হবে। ওয়াইদার রু, বলেন যাররু 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 যাররু, জোরে বলে না, রু রু যাররু রু রু যাররু। وَإِذَا الرُّسُلُ, ঠিক করেন, وَإِذَا الرُّسُلُ وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ উক্কি, কফে সিদ্ধা আওয়াজ বন্ধ, উক্কি উক্কি উক্কি। তাসদীদ ওয়ালা হরফের প্রথমটা সাকিন, প্রথম কফে আওয়াজ বন্ধ, উক্কি। وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ تت
أقتت أقتت لأي يوم أجلت أي لأي 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 يوم أجلت لأي يوم أجلت أي কেন أنا أي 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 ইয়াতে রখাওয়া এই যে তাসদিদ ওয়ালা হরফের প্রথমটা সাকিন এই আওয়াজ জারি শক্ত না এই না আওয়াজ বন্ধ না তাহলে সিদ্ধা হয়ে যাবে এই না কি বলতে হবে এই জোরে বলেন আরো জোরে আওয়াজ জারি আরো সুন্দর করে এই এই কাসরা ই আল কাসরো মানে ভাঙ্গা জেরকে আরবিতে কি বলে কাসরা মুখ ভাঙ্গেন দাঁতের নিচের পাটি নিচের দিকে ই লি এই লি এই ইয়াউমিন ইয়ানা ইয়াউনা ইয়া ইয়া মুখ খুলেন ফাতহা ইয়া ফাতহার সময় কি করতে হবে দাঁতের দুই পাটি পৃথক ইয়া 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 ইয়াউ 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 লিআই ইয়াউমিন উজ্জিলাত ليوم الفصل فصل فصل لأي يوم أجلت ليوم الفصل প্রথমে সদ সাকিন সদের হামস রখাওয়া আদায় করেন এরপরে লামে যান লামে তাওয়াসুদ সামান্য আওয়াজ জারি রাখেন ইনহিরাফ আওয়াজ জিহ্বার আগার দুই সাইড দিয়ে বের করেন কতগুলো কাজ করতে হবে দেখছেন খেয়াল করে ফাসল ফাসল সাকিনে তো দাঁত পৃথক করতে হয় না লাম সাকিন ফাসল এভাবে না ফাসল এভাবে দাঁত খুলতে হবে সাকিনে দাঁত খোলার কোনো কাজ আছে জোরে বলে না সাকিনে মাখরাজ লাগবে ফাসল সব ভিতর দিয়ে হয়ে যাবে সদ থেকে লামের মাখরাজে জিহ্বা চলে যাবে সদের মাখরাজ নিচের দাঁত এরপরে চলে যাবে উপরের দাঁতের মারিতে লামে ফাসল মুখ খুলে কেন ফাসল মুখ খুলবে না ফাসল 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 লিয়াউমিল ফাসল ইয়াউমি ইয়া জোরে আরো জোরে আরো জোরে ইয়া ইস্তিফারের যত হরফ আছে যেগুলো নিচের দিকে গতি নিচে তার ভিতরে সবচেয়ে বেশি ইস্তিফালের সিফাত পাওয়া যায় ইয়াতে ইয়া 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 আইয়ানা আইয়ানা ليوم الفصل فصل فصل
সদ মোটা করেন, আওয়াজ উপরে তোলেন, ফাসল। আরো ধরে রাখেন, জোরে 5 বার। وما أدراك ما يوم الفصل وما أدراك ما يوم الفصل أدراك راك وما أدراك ما يوم الفصل يوم الفصل أدرى কলকলা হরফ কয়টি? 5টির ভিতরে মোটা কয়টা? কফ, এগুলোর আওয়াজের গতি, বাকি 3টার নিচের দিকে। আদর না এদর, কোনটা কোনটা? অনেকে আছে না বলে আদর, বলে কি না? ইবর বলে কি না? হ্যাঁ, নিচে এদর, বাতাস বের হবে না। এদর এদে এদে এদর, আওয়াজ হয় না রে ভাই, আওয়াজ হয় না। এদে এদে এদর, হ্যাঁ ঠিক আছে। এদে এদে এদর, ইমতিয়াজ জুড়ে বলে না এদে এদে এদর, হ্যাঁ কলকলা আরো বাড়ি দিয়ে এদে এদে এদর, রো রো এদর, রো রো এদর, রো রো এদর, رو رو أدرى وما أدراك ما يوم الفصل وما أدراك ما يوم الفصل ويل يومئذ للمكذبين কয়টা বাজে? ঘুমে ধরছে নাকি আপনাদের? ক্লান্ত হয়ে গেছে সবাই রোজা রেখে। ويل يومئذ للمكذبين মুকাযযিবিন কোন মাদ?
মাদ্দুল আরিদি লিসুকুন বা মাদ্দা আরজি বলেন আপনারা। কতটুকু লম্বা হবে? এখানে কি বলছিলাম, ভুলে গেছে সব। হ্যাঁ, 3 সূরত জায়েজ। কয় সূরত? 2 হারাকাত, 4 হারাকাত, 6 হারাকাত। কয় সূরত জায়েজ? আরো জোরে বলেন। এভাবেও বলা যাবে। কিভাবে? ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন। 2 হারাকাত হইছে, মানে এক আলিফ। 2 হারাকাত, এক আলিফ। তারপরে 4 হারাকাত বা 2 আলিফও করা যাবে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন। 3 নম্বর সূরত, 6 হারাকাত, 3 আলিফ। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন। ঠিক আছে? হারাকাতের মাপ কেমনে দিবেন? তেলাওয়াতের স্তর কয়টা? 3টি। কি কি? তাহকিক, তাদওয়ীর, হাদর। আবার বলেন, হাদর। এটা বুঝতে হবে। অনেকেই বুঝে না, অনেকেই বলে, আরেকজনের প্রশ্ন, অনেকেই প্রশ্ন করে যে এটা 3 আলিফ বা এটা 4 আলিফ, তাহলে কারি সাহেবরা যে এতক্ষণ টানতেছে, এত টানে কেন? তাহলে হেরা তো 4 আলিফ টানতেছে না, তো 8 আলিফ 20 আলিফ টানতেছে না। 8 আলিফ 20 আলিফ অনেক কারীরা আছে নিয়ম নীতির তোয়াক্কা করে না, কিন্তু যারা নির্ভরযোগ্য কারি, যারা মাহের, যেমন কারি আব্দুল বাসিত, আব্দুস সামাদ, সিদ্দিক আল মিনশাভি, মোহাম্মদ সিদ্দিক আল মিনশাভি, তারপরে মাহমুদ খলিল আল হুসারি, হ্যাঁ, আরও যারা আছেন যারা তাজউইদের রিয়ায়াত করেন, কেরাত টেরাত পড়লেও, সুর টুট দিলেও, মাকামাত দিয়ে পড়লেও যারা তাজউইদের রিয়ায়াত করে। আবার আরেক শ্রেণী আছে যারা তাজউইদের কোনো ধার ধারে না, হ্যাঁ, গানের তালে, মানে তাজউইদকে সুরের অনুগামী করে। যারা তাজউইদকে সুরের অনুগামী করছে, মানে সুর ঠিক রাখতে যায় যতটা লম্বা করতে হয় ততটা লম্বা করে। কোরআনের ভিতরে এটা চলে না, বাইরে চলে। গজলের ভিতরে, যেমন আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত কেমনে বলে, আমরা যদি স্বাভাবিকভাবে বলি আমার সোনার বাংলা, কিন্তু গজল করলে কেমনে কয় আমার সোনার, টান দেয় না একটা, তেনে কোনো মাদ আছে? টানছে কেন? সুর ঠিক রাখতে যায়। তো বাংলায় দেখবেন সুর ঠিক রাখতে যেয়ে হরফের শব্দের মধ্যখানেও টানে, প্রয়োজন হইলে সুরের প্রয়োজনে শেষেও টানে। এটা আরবিতেও আছে, আরবি গজল, আরবি গান, আরবি শের আশারের ভিতরেও আছে, এবং উর্দুতেও আছে, ফার্সিতেও আছে। কিন্তু কোরআনের ভিতরে এটা চলবে না। আপনার সুর ঠিক রাখতে চাই, আপনি যদি বলেন ফাল আসিফাতি, হবে? হ্যাঁ, কোরআনকে সুরের অনুগামী করা যাবে না। কোরআনের নির্দিষ্ট রুলস আছে, নিয়ম আছে, এইভাবেই পড়তে হবে। এটাই হলো কোরআনের আলাদা একটা মুজিজা। যেন গজল দেখবেন এক একজনে এক এক সুর দিয়ে এক এক জায়গায় টাইনা পড়ে, তো কোরআনের এক একজন এক এক জায়গায় টানতে পারবে? হ্যাঁ, নির্ধারিত আছে কোথায় টানবেন, কতটুকু টানবেন, মিকদার, পরিমাণ, পরিমাপ, সব কিছু, কাইটা আবার দাও, সব কিছুই নির্ধারিত।